নির্বাচন কমিশন এখানে যাতে জমা না হয় এই কারণে। ভাই আপনি বারবার ভুল কেনই করেন? প্রতিবারই লেট হন, প্রতিবারই পান না, এর কারণটা কি বলেন? ভাই ভুল থেকে মানুষের শিখতে হয়। এইবার ভুলটা এক না, এবার একবার ভুল ধরলেন, গত এখানে 4বার নির্বাচন করলাম, 4বারই তো হাইকোর্ট থেকে নিয়ে এসে এমনটা নির্বাচন করলাম। এইবার আর মাপ যায় কোর্ট থেকে, এইবার মাপ পেলাম না, এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে এসে নির্বাচন করা লাগতেছে। আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে 5টা বাজে 2 মিনিট, 1 মিনিট কোনো বিষয় না। দেখেন আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিল আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়ার জন্য। হয়রানি খালি মাঝখানে মানুষকে আবার টাকা কিছু নষ্ট করলো, হয়রানি করলো, সময় নষ্ট করলো, এছাড়া কিছু নয়। প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আমার দেওয়া ঘটলো। তবে 70 অল টাইম হয়, এবারও হয়েছে। প্রত্যেকবার হাইকোর্টে রায় নিয়ে এসেছিলাম, এবারও রায় নিয়ে এসেছি। আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের প্রতি আশা ব্যথা করে আমি আবার সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে। আবার এর থেকে যদি আবারও মনে করেন এখানে যাচাই বাছাই করে বাতিল করে আবার হাইকোর্টে যাইতে হবে, আবারও তো বাতিল করে কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম। এখানে যাচাই বাছাই করে যদি কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে। তবে আশা রাখতেছি এবার বাতিল আর করবে, যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি। আমাদের প্রধান নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করবো, দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন আর দ্বিতীয়বার কোর্টে যেন আমাকে না পাঠানো। নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে, মাঠ বুঝলাম না। কয়েকজন নির্বাচনের মাঠ দেখতেছিল খুব গরম ছিল, এখন থেকে কয়েকজন নির্বাচনের মাঠের কোনো আওয়াজই নাই। এই কারণে বুঝতেছি না। তবে আশা রাখতে সুষ্ঠু একটা নির্বাচন হবে এবার, কারণ নির্বাচন অনেক বছর যারা নতুন ভোটার হয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না। তো এবার আশা রাখতেছি সবাই সুষ্ঠু শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে এবং সবচেয়ে ভোটে মনে করেন সহযোগিতা প্রধান নির্বাচন